Legoland, New York. This is the first time we came here. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামীম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা আজকে যাচ্ছি লেগোল্যান্ড, নিউ ইয়র্ক। ইটস ইটস অ্যান আপস্টেট। আমাদের স্টার্টার আইল্যান্ড থেকে ১.৫ ঘন্টার ড্রাইভ। এই যে আমরা এই মুহূর্তে আছি একেবারে কাছাকাছি, 30 মিনিটস অ্যাওয়ে ফ্রম লেগোল্যান্ড। সো আজকে হচ্ছে বুধবার। অনেক অনেক সুন্দর ওয়েদার। এই যে আমরা চলে আসছি লেগোল্যান্ডে। এই যে সো এখানে পার্কিং এর জন্য অনেক বড় পার্কিং স্পট আছে ওদের, বাট পার্কিং এর জন্য আপনাকে আলাদা পে করতে হবে। তো আমরা টিকিট অনলাইনে কেটেছি। অনলাইনে টিকিট কাটলে একটা সুবিধা আছে যে আমরা যেভাবে টিকিট কাটেছি, একটা হচ্ছে এটা হচ্ছে একজন অ্যাডাল্টের সাথে একজন বাচ্চা ফ্রি ঢুকতে পারবে, অ্যাডমিশন ফি। সো আমরা এভাবে একেক দিন প্রাইস কিন্তু একেক রকম হয় লেগোল্যান্ডে। এখন আমরা সবাই জানি যে নিউ ইয়র্ক সিটিতে স্প্রিং সিজন চলতেছে। বাট ওই জায়গায় যেয়ে জানতে পারলাম যে আ আপস্টেট স্প্রিং সিজন অলরেডি শেষ। সো এইজন্য লোকজন একটু কম ছিল। আমাদের সব রাইডে যাইতে অনেক সুবিধা হয়েছে। কোনো লাইন ছিল না। সো নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এখনো স্প্রিং ব্রেক চলছে। এইজন্য বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। এইজন্য আমরা এবং আমাদের সাথে আরো ২ টা ফ্যামিলি, আমরা একসাথে টোটাল ৩ টা ফ্যামিলি মিলে লেগোল্যান্ডে যাই। আমাদের টিকেটের প্রাইস ছিল অ্যারাউন্ড 47.99 আ একজন, অর্থাৎ পার পারসন। সো এভাবে আমরা টিকেট কাটি এবং পার্কিং এর জন্য আপনাকে পে করতে হবে। পার্কিং এর জন্য আলাদা ছিল $35 এবং ট্যাক্স। সো টোটাল $37 সামথিং হোল ডে, সারাদিনের জন্য পার্কিং। এবং যে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেছি, এই সবগুলা রাইডের জন্য কিন্তু সবগুলো রাইডে কিন্তু আপনারা আ ওই টিকেট প্রাইস দিয়েই আপনারা ঢুকতে পারবেন। কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস মনে রাখবেন, এই লেগোল্যান্ডে কিন্তু একেক দিনের প্রাইস কিন্তু একেক রকম হয়। সো আজকে আমি চেক করে দেখলাম। ইটস $59 পার পারসন। সো অনলাইনে টিকেট কাটাই ভালো। খুবই ইজি। কারণ অন্যরা যদি টিকেট না কাটেন তাহলে ওই জায়গায় কাউন্টারে যেয়ে লাইন ধরে টিকেট কাটতে হবে। সো আমরা টিকেটে অনলাইনে সবকিছু কেটে নিছি এবং ২ টা ফ্যামিলি, আরো ২ টা ফ্যামিলি একসাথে। সো আমাদের টোটাল ৩ টা ফ্যামিলি আমরা ভিতরে গেছি। আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি। ভিতরে যাওয়ার সময় আপনাকে বড়, বড় স্টলার এমনিতে বলা আছে, রুলস অ্যান্ড রেগুলেশন এ বলা আছে যে বড়, বড় স্টলার ভিতরে নেওয়া যাবে না। ওয়াগন নেওয়া যাবে না। বাট আমরা দেখছি অনেকে ওয়াগন ওরা অ্যালাউ করেছে। সো ইট ডিপেন্ডস, আপনারা চাইলে স্টলার নিয়েও যেতে পারেন, অথবা ডাবল স্ট্রলার আপনারা ওদের কাছ থেকে রেন্ট করতে পারেন। $20 হচ্ছে আপনারা সারাদিনের জন্য স্টলার রেন্ট করতে পারবেন। সো আমরা তাই করেছি। আমরা কোনো স্টলার নেইনি। সো আ আমার ছোট মেয়ে এবং ছেলের জন্য আমরা জানি যে ওরা একটু হাঁটলে অনেক সময় টায়ার্ড হয়ে যায়। সো যাতে ও একটু রেস্ট করতে পারে এজন্য স্টলার নিয়েছি $20 দিয়ে। এই যে দেখুন, এগুলা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু লেগো দিয়ে তৈরি। এই যে দেখুন, আ লেগোল্যান্ডের রাইড। এই রাইডটা ব্রিক পার্টি। এই রাইডটা কিন্তু সার্কেলের মতো ঘুরে। সার্কেলের কোনো কিছুই আ কোনো কোনো রাইডেই আমি আসলে উঠতে পারি না। কারণ আ একটু ঘুরলেই I'm feeling dizzy. So my wife, she went to this ride with the kids. দেখুন এখানে ওয়েট টাইম 15 মিনিটস দিয়ে রাখছে, বাট 15 মিনিটস লাগেনি। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আপনি রাইডে ঢুকতে পারবেন। এই যে দেখুন এখানে রিফ্রেশিং সেন্টার, রিফ্রেশ অ্যান্ড রিফিল। সো এখান থেকে নিতে পারেন পপকর্ন, তারপরে জুস এখানে বসে, বসে খেতে পারেন। সুন্দর জায়গা ভিতরে। আর লেগোল্যান্ডটা কিন্তু মোটামুটি অনেকগুলো রাইডই আছে। সো এখন যেহেতু স্প্রিং সিজন চলতেছে, এইজন্য এখনো ওয়াটার পার্ক এখনো খোলেনি।
কারণ এখনো ঠান্ডা আছে। তো যখন সামার টাইম আসবে তখন ওয়াটার পার্কটা খুলে দিবে, তখন আরো মজা হবে। এখন শুধু ড্রাই রাইড গুলাতে আমরা উঠতে পারছি। এই যে দেখুন, ওয়েলকাম টু মিনিল্যান্ড, অর্থাৎ নিচে, পাহাড়ের নিচে, নিচেও কিন্তু জায়গা। আমরা ১ম এ ঢুকতেই আপনাকে ঢুকতে হবে উপরের দিক দিয়ে। তারপরে আপনি হেঁটে, হেঁটে নিচেও চলে যেতে পারবেন। এই যে দেখুন, নিচে যাওয়ার পথে এগুলা সবকিছু কিন্তু, এই ঘরগুলা দেখতে পাচ্ছেন, সবকিছু কিন্তু লেগো দিয়ে তৈরি। এই যে দেখুন, বুলস্টোন হাউস, বুলস্টোন হাউস, এই যে লেগোর তৈরি সবকিছু। এই যে অনেক সুন্দর করে কিন্তু বানানো এগুলা। এই যে বিভিন্ন ধরনের লেগো, বিভিন্ন ক্যারেক্টার। তারপর আপনারা, বাচ্চারা খেলতে পারবে এখানে। যাওয়ার পথে, নিচে যাওয়ার পথে এই যে দেখুন, অনেক সুন্দর এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের বাথরুমগুলো কিন্তু অনেক পরিষ্কার ছিল আসলে। পার্কিং লটগুলোও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে দেখুন, বড় বড় বিল্ডিং গুলা সবকিছুই কিন্তু লেগোর তৈরি, লেগো দিয়ে তৈরি। এই যে লেগোল্যান্ড নিউ ইয়র্ক রিসোর্ট। আহ লেগোল্যান্ড নিউ ইয়র্ক রিসোর্ট, আহ ওরা এক্সপ্যান্ড করতেছে। সো অনেক, অনেক কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বাট এমনিতে আপনি যদি রিসোর্টে যান তাহলে কিন্তু আপনার প্রাইস কিন্তু আলাদা পড়বে। আমরা ৫ জনের জন্য আমরা দেখেছিলাম যে আসলে কিরকম পড়ে। সো আমাদের টোটাল, ওরা যা দেখাচ্ছিল, একদিনের জন্য, এক রাতও থাকবো, একদিনের জন্য টোটাল ছিল আমাদের 1700 সামথিং লাইক দ্যাট। সো আমরা ভাবলাম যে না, এখন রিসোর্টে যাওয়া যাবে না। সো আমরা ডেইলি, লাইক ডে পাস নিয়ে নিছি। তো ডে পাস, আমি আগেই বলেছি প্রাইসটা আসলে ডিফারেন্ট ডে, ডিফারেন্ট প্রাইস ভেরি করে। সো অনলাইনে টিকিট কেটে নিবেন। সো আমরা যখন টিকিট কেটেছি তখন আমাদের প্রাইস ছিল লাইক অ্যারাউন্ড 47.99 প্লাস ট্যাক্স সামথিং লাইক দ্যাট। সো এই যে এখানে যাওয়ার পথে সবকিছু দেখতে পাবেন। এই আমরা, আমাদের চোখে পড়েছে ব্রঙ্কস জু, তারপরে সেন্ট্রাল পার্ক। এই যে দেখুন, এই যে সেন্ট্রাল পার্কের স্থাপনা। এই যে দেখুন, এগুলো কিন্তু সবকিছু লেগো দিয়ে তৈরি। এই যে আমার ছেলে খেলতেছে, এইটা ঘুরাচ্ছে আর ওইটা ওদিকে ঘুরতেছে। দেখুন উঁচু উঁচু বিল্ডিং গুলো, সেন্ট্রাল পার্কে উঁচু উঁচু বিল্ডিং গুলো, যে বিল্ডিং গুলো 59 স্ট্রিটে, ম্যানহাটন 59 স্ট্রিট অ্যান্ড ফিফথ অ্যাভিনিউ, সিক্স অ্যাভিনিউর ওপরে দাঁড়িয়ে আছে বিল্ডিং গুলো। এই বিল্ডিং গুলো সেন্ট্রাল পার্কের পাশে। এই যে দেখুন, অনেক উঁচু উঁচু বিল্ডিং। এই যে টাইম স্কোয়ার, এটা হচ্ছে টাইম স্কোয়ার। সবাই জানি যে টাইম স্কোয়ার আসলে বড় বড় স্ক্রিন দেখাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে টাইম স্কোয়ারের স্ক্রিন। সো আপনি উপরের দিকে, এই যে এটা হচ্ছে ক্যামেরা, এই ক্যামেরার দিকে তাকালে আপনি স্ক্রিনে আপনাকে দেখতে পাবেন। স্ট্যান্ড হিয়ার টু সি ইউর সেলফ ইন টাইম স্কোয়ার। এই যে এটা, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আরবিজ, অনেক উঁচু উঁচু বিল্ডিং, সবগুলোই কিন্তু তৈরি লেগো দিয়ে। এই যে দেখুন আমাদের ফ্রিডম টাওয়ার, যেটাকে আগে টুইন টাওয়ার বলা হতো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলা হতো, এখন বলা হয় ফ্রিডম টাওয়ার। এই ফ্রিডম টাওয়ারও এখানে দেখতে পেলাম। সবগুলো কিন্তু লেগো। এই যে আসলে বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে। বিশেষ করে আরো ২ টা ফ্যামিলির সাথে একসাথে যাওয়াতে, ওই ২ টা ফ্যামিলিরও বাচ্চারা ছিল। তো সবাই একসাথে এনজয় করেছে, ঘোরাঘুরি করেছে অনেক। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ব্রুকলিন পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি। এই যে দেখুন, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, যেটা সিম্বল অফ ফ্রিডম, সিম্বল অফ ইকুয়ালিটি। এই যে দেখুন, ছোট্ট একটা লেক, ছোট একটা লেক। এই লেকের মধ্যেও কিন্তু অনেক লেগো দিয়ে তৈরি বিভিন্ন ক্যারেক্টার আছে এখানে। এই যে দেখুন, ক্যাপিটল বিল্ডিং, ওয়াশিংটন।
ওয়াশিংটন ডিসি। এই যে দেখুন মার্চিং, এই মার্চিংটা কিন্তু আপনি পরিচালনা করবেন। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এই মার্চিংটা পরিচালনা করতে হয়। আপনি শুধু পা দিয়ে আপনার পা শুধু মুভ করবেন আর মার্চিংটা এই যে দেখুন মার্চ ইন প্লেস। সো আমার ছেলে খেলতেছে। সো আমার ছেলে আ মার্চ এই মার্চিংটা পরিচালনা করতেছে এখন। সো ন্যাশনাল মল, এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল মল। এই যে অনেক সুন্দর। এগুলা কিন্তু এখন আছে ওয়াশিংটনের সাইডে। এই যে দেখুন অনেক সুন্দর করে সাজানো, সাজানো গুছানো। সবকিছুই কিন্তু লেগো দিয়ে তৈরি। ল্যান্ড অর্থাৎ লেগোর ল্যান্ড। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা জিনিসেরই সাইন দেওয়া আছে। এই যে দেখুন মাউন্ট রাশমোর এই যে অনেক সুন্দর করে বানানো। সব সবকিছু কিন্তু লেগো দিয়ে তৈরি। সো আমরা ওপরে যখন ছিলাম তখন ওপরে একটা রাইডে আমরা উঠেছি। এখন আমরা যাচ্ছি নিচে। মেক্সিমাম রাইড গুলোই কিন্তু নিচে অবস্থিত। সো হেঁটে যেতে হচ্ছে। যেহেতু আমাদের স্ট্রলার আছে, স্ট্রলারের জন্য আলাদা রাস্তা স্ট্রলার নিচে নেওয়ার জন্য। এই যে দেখুন টলার টলেস্ট অবজারভেশন টাওয়ার ইন ইউনাইটেড স্টেটস। সো আমাদের আজকের জন্য যেই ডে পাস আছে, ওই ডে পাস কিন্তু আমরা আপগ্রেড করতে পারি সিজন পাসে। সিজন পাস আপনাকে শুধু $39 এক্সট্রা পে করতে হবে। তাহলে আপনি পুরা সামার পুরা সামার কিন্তু এখানে আসতে পারবেন আনলিমিটেড। সো এটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা আপগ্রেড করতে চান তাহলে প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন সাইন দেওয়া আছে। পে $39 মোর দেন ইউ ক্যান গেট ইউর সিজন পাস। সো এই যে দেখুন, এই যে আরেকটা রাইড এখানে। এটা হচ্ছে পানির রাইড। ছোটখাটো একটা পানির রাইড। এই যে চারদিকে করছে, আপনি বোটের মধ্যে উঠবেন। আহ ৫ বছরের নিচে বাচ্চারা আসলে যেতে পারবে না। আপনারা গার্ডিয়ান যেতে হবে। আর মেক্সিমাম রাইড গুলাই আপনার 32 ইঞ্চ 32 ইঞ্চ হতে হবে। এই যে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। কি নিষিদ্ধ এখানে আর ওয়েট টাইম কত। এই যে দেখুন 42 ইঞ্চেস আর হচ্ছে 36 ইঞ্চেস। এই ২ টার 42 ইঞ্চেস অর্থাৎ কেউ যেতে হবে না সাথে। আর 36 ইঞ্চেস অর্থাৎ একজন অ্যাডাল্ট যেতে হবে। লেগো সিটি দেখুন নিরা আ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কিন্তু চারিদিকে আছে। ওরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, ব্যস্ত থাকে। তো এখানে পিজ্জা আ পিজ্জা অ্যান্ড পাস্তা, এই যে একটা রেস্টুরেন্ট আছে এখানে। এই যে খাবারের কিন্তু ব্যবস্থা আছে। অনেক কিছুই আছে খাবারের ব্যবস্থা। তো আমরা যারা মুসলিম তাদের জন্য আমরা পিজ্জা খেতে পারি। পিজ্জা ইস লাইক চিজ পিজ্জা। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার একাডেমি। এখানে আপনাদেরকে উম দেখাবে আসলে আগুন লাগলে ফায়ার ট্রাক নিয়ে কিভাবে আগুন নিভাতে হবে। সো সেম রুলস অ্যান্ড রেগুলেশন। ফায়ার ট্রাক আছে। এই যে দেখুন আমার ফায়ার ট্রাক, আমার ছেলে এবং মেয়ে। সো এটার জন্যও আ ৫ থেকে ৭ মিনিট লাইনে দাঁড়াতে হবে। মেক্সিমাম 15 মিনিটস। এই যে প্লে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আরেকটা রাইড। সো এটার জন্য আপনাকে $3 এক্সট্রা পে করতে হবে। তাহলেই এটা অন হবে। অন হলে আপনি এই যে দেখুন এগুলা আপনি ড্রাইভ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন সবকিছু। বাট এটার জন্য আপনাকে পে করতে হবে $3 $3 পার রাইড। এবং এগুলা পে করার পরেই এটা চালু হবে এবং আপনি কন্ট্রোল করতে পারবেন। ইনস্ট্রাকশন সবকিছু দেওয়া আছে কি করতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আজকের আকাশের অবস্থা কিন্তু মোটামুটি এই পর্যন্ত ভালো আছে। আল্লাহর রহমতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে বৃষ্টি হওয়ার কথা ছিল। আসলে বৃষ্টি এখন পর্যন্ত হয়নি।
সো ওয়েদারও মোটামুটি ভালো, টেম্পারেচার কিন্তু অনেক ভালো। সো যারা লেগোল্যান্ডে আসতে চান, আসলে স্প্রিং ব্রেকে আসলেই বেস্ট। এই যে দেখুন লেগোল্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এই যে টি-শার্ট, তারপর হচ্ছে মগ, তারপরে আছে ওয়াটার বটল, এই যে ড্রাইভিং স্কুল, এটা হচ্ছে ড্রাইভিং স্কুল। সো এখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে। আ এইজ ৩ থেকে ৫ বছর যেতে হবে এক জায়গায়। আর যারা ৬ থেকে ১৩ বছর তারা যেতে হবে আরেক জায়গায়। এই যে আমার মেয়ে, সো আমার মেয়ে ৩ বছর, আমার ছেলে হচ্ছে ৫ বছর। সো ওরা ২ জনই একসাথে আসছে এখানে। সো আমার মেয়ে, সো আপনাকে কিন্তু সিট বেল্ট দিতে হবে, সিট বেল্ট। সো আমার মেয়ে কিন্তু আসলে পা দিয়ে গ্যাস পেডাল পাচ্ছে না। সো ও বসে আছে। আসলে যেতে পারছে না। চেষ্টা করতেছে। এই যে একটু চেষ্টা করছে। এই যে একটু মুভ করছে। একটু মুভ করছে। বাট ইয়াপ শি ইস ট্রাইং, বাট এখানে এই যে এই লোকটা দেখতে পাচ্ছেন এখানে, ও হচ্ছে এখানের পরিচালক। ও সারাক্ষণ যতক্ষণ এই রাইডটা ছিল, ও নিজেই আমার মেয়েকে ঠেলছে। আমার নিজের মেয়ের গাড়ি ঠেলছে। বাট আমার ছেলে কিন্তু নিজে, নিজেই পারতেছে। এই যে দেখুন আমার ছেলে কিন্তু অনেক এনজয় করছে এখানে এই রাইডটাতে। আর আমার মেয়ে এই যে দেখুন, ও আসলে গ্যাস পেডাল পাচ্ছে না। কারণ ও লম্বা একটু ছোট। আরেকটু একটু বড় হলেই তাহলে কিন্তু ও গ্যাস পেডালটা রিচ করতে পারত। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্টেশন। এখানে আপনি ছবি ওঠাতে পারবেন। পুলিশ, সিটি পুলিশ, বিল্ডিং এক্সপেরিয়েন্স। তারপরে আমরা এখানে চলে আসছি ব্লকবাস্টার। 1 গেম $5, 3 গেম $10, 8 গেমস $20। এই যে দেখুন বিভিন্ন ধরনের প্রাইজ। গেম খেলার পর আপনি যদি জিততে পারেন তাহলে প্রাইজ দেওয়া হবে এখান থেকে। লেগো সিটি, লেগো সিটি এই যে দেখুন উঁচু নিচু সব জায়গায় কিন্তু রাইড আছে ওদের। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু লেগো দিয়ে তৈরি। এই যে এগুলো কিন্তু কোনো কাঠের না, কোনো কিছু না। এই যে সবকিছু কিন্তু লেগো দিয়ে তৈরি। লেগো ক্যাসল, লেগো ক্যাসল। সো আমরা যাচ্ছি এখন একটা ড্রাগন রাইড, রোলার কোস্টার আছে। ড্রাগন রাইড, রোলার কোস্টার। এই যে দেখুন ড্রাগন রোলার কোস্টার। এটা হচ্ছে সবচেয়ে বড় রোলার কোস্টার। সো রোলার কোস্টারে যেতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। সো এইটার জন্য এই যে আপনারা উচ্চতা হতে হবে 42 and 48 ইঞ্চিস। তো আমরা ভিতরে ঢুকে গেছি। আমার ছোট মেয়ে যেতে পারেনি কারণ ও ছোট। সো আমার ছেলে, মেয়ে, আমি এবং আমার ওয়াইফ সবাই আমরা গেছি এখানে। সো আমরা শুধু একবার না, আমি আসলে গেছি এটাতে ২ বার। সো যখন রাইডটা করবেন তখন দেখবেন যে রাইডের সময় অনেকে ভয় পায়। সো ওই জায়গায় কিন্তু ক্যামেরা আছে। রাইডের সময়ই ক্যামেরা দিয়ে ছবি ওঠানো হয়। তারপরে আপনার রিঅ্যাকশন কি ছিল এটা আপনি ছবি দেখে দেখতে পারেন। সো আমরা চলে আসছি ড্রাগন রাইড থেকে। আ কিছু পপকর্ন কিনবো এখান থেকে। সো পপকর্নস এর প্রাইসও কিন্তু ডিফারেন্ট প্রাইস। $7 আছে বক্স, তারপর আছে $15 আছে বাকেট। সো আমরা ২ টাই নিয়েছি, বাকেট এবং বক্স। সো পপকর্ন আমরা নিয়ে আসলাম। তা এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রোলার কোস্টার। বিগ রোলার কোস্টার। তারপরে এই পাশে আছে আ ড্রাগন অ্যান্ড অ্যাপ্রেন্টাইজ, অ্যাপ্রেন্টাইজ। আ বৃষ্টি মনে হয় খুব তাড়াতাড়ি নামবে। কারণ আকাশের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। এই যে দেখুন আকাশের অবস্থা। বাট ক্লাউডি ভাব আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা চেষ্টা করতেছি সবগুলো রাইডেই যাওয়ার জন্য। তো যেগুলা ইনডোর আছে, ইনডোর রাইড গুলাতে আমরা যখন বৃষ্টি আসবে তখন আমরা পরে যাবো। এভাবেই আমরা ডিসিশন নেওয়া হয়েছে যে ইনডোর রাইড গুলো আমরা পরে যাবো। কারণ বৃষ্টি হলেও ইনডোর রাইড করতে কোনো সমস্যা নেই। সো আউটডোরে যে রাইড গুলো আছে এই রাইড গুলাতে আমরা আগে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মিনি ওয়ান, মিনি ড্রাগন রোলার কোস্টার। আর ওইটার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এই যে এইটা হচ্ছে সবচেয়ে উঁচু বড় ড্রাগন রোলার কোস্টার। তো ওইটাতে আমরা ২ বার গেছি অবশ্য। আমার মেয়ে যাওয়ার জন্য
আবার আবার যাওয়ার জন্য বলছে। সো আমরা এখন এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, তো আমরা চলে আসছি এখন সিনেমা হলে। সো এখানে কিন্তু একটা সিনেমা হল আছে 4D, 4D সিনেমা দেখাবে। এই যে দেখুন আমরা ভিতরে চলে আসছি। অনেকগুলা কিন্তু সিট। আর এই 4D সিনেমা হচ্ছে আপনার আ বিভিন্ন ক্যারেক্টার আপনার একেবারে কাছে চলে আসবে। আপনি যখন গ্লাস ইউজ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার ওই ক্যারেক্টার গুলো একেবারে কাছে, আপনার কাছে চলে আসছে। আপনাকে আপনার উপরে পানি ছিটাচ্ছে। তারপরে আপনার চেয়ার গুলা মুভ করতেছে 4D। এটা এভাবেই আসলে অ্যানিমেশন, এভাবেই 4D সিনেমাগুলো তৈরি করা হয়। এগুলো হলে দেখানো হয়। গ্লাস না দিলে কিন্তু আপনি চোখে যদি গ্লাস না দেন তাহলে কিন্তু দেখতে পাবেন না, কিছুই দেখতে পাবেন না। বাট গ্লাস দিলে সবকিছু দেখা যায়। সো আমরা এখন মুভি দেখা শেষ। আমরা চেষ্টা করব এখন যদি বাহিরে কোনো রাইড থাকে, বাইরের রাইডে উঠবো। আর যদি না হয় তাহলে আমরা ভিতরের রাইডে চলে যাব। বিগ শপে আমরা পরে যাব। বিগ শপে এখানে সবকিছু কিনতে পারবেন। বিভিন্ন ধরনের লেগো। আমরা সবসময় চেষ্টা করি যেই জায়গায় যাই, ওই জায়গা থেকে আমরা ম্যাগনেট কিনে নিয়ে আসি। সো এবারও আমরা যেহেতু লেগোল্যান্ডে চলে আসছি, এটাই আমাদের ১ম। সো আমরা লেগোল্যান্ড থেকে ম্যাগনেট নিয়ে যাবো। যেই ম্যাগনেটগুলো আমরা ফ্রিজের মধ্যে রাখি, ফ্রিজের মধ্যে। এই যে দেখুন এখানে আরেকটা রাইড। সো এই যে এইটা বিভিন্ন ধরনের সাউন্ড করবে। আপনি যখন পাও দিয়ে বাজাবেন, পাও দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর বিভিন্ন ধরনের সাউন্ড এখান থেকে ভেসে আসবে। এই যে স্ট্যান্ড হিয়ার টু প্লে ইন্সট্রুমেন্ট। এই যে দেখুন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু লেগো। কোনো রিয়াল মানুষ না। তো এখানে খাওয়ার ব্যবস্থা, এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে এখানে। সো এখন আমরা যাচ্ছি ভিতরে ইনডোর ইনডোর প্লেগ্রাউন্ড গুলা, ইনডোর রাইড গুলো চলবো এখন আমরা। সো এই যে দেখুন বিভিন্ন সালের আপগ্রেড ওদের। এই যে আমরা ভিতরে যাচ্ছি। এই যে সবগুলোই কিন্তু লেগো। এই যে এগুলো কিন্তু কোনো অরিজিনাল মানুষ না, লেগো দিয়ে আহ, এগুলো লেগো দিয়ে তৈরি করা ক্যারেক্টার। আর্কাইভস, এই যে এখানে সব কিছু দেওয়া আছে, ইনস্ট্রাকশন, ওয়ার্কশপ। এই যে এই যে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলো মনে হচ্ছে যে রিয়াল, বাট সবকিছুই লেগো দিয়ে তৈরি। এই যে দেখুন কর্ন, বিগ কর্ন। এই যে দেখুন লেগো ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার রাইড, ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার রাইড এটা। লেগো ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার রাইড। তারপরে আমরা আরেকটা রাইডেও যাব, যেটাকে নিনজা রাইড বলা হয়। নিনজা রাইডও কিন্তু অনেক ভালো। এই যে দেখুন বিভিন্ন ধরনের লেগো আপনি ক্যারেক্টার তৈরি করতে পারবেন এখানে। বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করে যখন একটা বক্সে রাখবেন, বক্সে রেখে আপনি এটাকে কিনতে হবে। আর এখানে কিনতে পারবেন কিচেন, লেগো কিচেন, $6.99 ফর কিচেন। Pretty expensive, but it's really nice. It's look nice. এই যে 6.99 বিভিন্ন ধরনের লেগো। বিল্ড এ মিনি ফিগার। সো আপনি এখানে মিনি ফিগার তৈরি করতে পারবেন এই যে এগুলোর মতো। তারপরে এগুলো তৈরি করে বক্সের মধ্যে রাখতে হবে এবং আপনি এটা কিনে নিয়ে আসতে পারবেন। এটার প্রাইস হচ্ছে $14.99, অর্থাৎ $15। মিনি ফিগার ট্রেডিং। এই যে দেখুন এইগুলো কিন্তু সবকিছু কিন্তু লেগো দিয়ে তৈরি। এই যে দেখুন সবকিছু কিন্তু এই যে প্রেটজেল, সবকিছু কিন্তু লেগো দিয়ে তৈরি এগুলা বাহিরে। সো আমাদের মিনি ওই রাইডটা শেষ। এখন আমরা চলে আসছি নিনজাগো। নিনজাগো এটাও একটা রাইড। তারপরে ওদের কিছু আছে নিনজা গেমস এই যে বাহিরে। এই যে দেখুন অনেক সুন্দর লেগো। সো ওভারঅল আজকের ওয়েদার কিন্তু আমাদেরকে অনেক ফেভার করছে। থ্যাংকস টু আল্লাহ। আল্লাহ আসলে আমাদের সহায় হয়েছেন যে ওয়েদারটা অনেক ভালো ছিল। পোলাপান এনজয় করতে পারছে অনেক। আসলে আপনারা যদি কেউ লেগোল্যান্ডে যেতে চান তাহলে স্প্রিং সিজনে যাওয়ার চেষ্টা করবেন। স্প্রিং সিজনে গেলে কি হবে, আপস্টেট আপস্টেট কিন্তু স্প্রিং সিজনটা কিন্তু অন্য সময় আসে। সো আমরা যখন গেছি ওদের স্প্রিং সিজন কিন্তু অলরেডি শেষ। সো আমাদের স্প্রিং সিজনের কিন্তু আরো কয়েকদিন বাকি আছে। মানডেতে স্কুল খুলবে। সো বাচ্চাদের সো ভিড় কম থাকে স্প্রিং সিজনে গেলে। সো আমরা এখন নিনজাগো থেকে চলে যাব আমরা আরেকটা জায়গায়। বা এই যে কিছু জিনিস দেখতেছি এখানে।
আমরা এখান থেকে কোনো কিছু কিনে নিই। এই যে নিনজাগো, ওদের বিভিন্ন ধরনের টি-শার্ট, তারপরে আরো বিভিন্ন ক্যারেক্টারের জিনিসপত্র এখানে আছে। সবকিছু নিনজাগো। এই যে দেখুন। সো এখানে আরেকটা রাইড। এই রাইডের ওয়েট টাইম হচ্ছে মাত্র ৫ মিনিট। এটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। গ্র্যাভিটি ফোর্স এটা এত দ্রুত ঘুরবে সার্কেলের মতো, এটা তো আমি আসলে যেতেই পারবো না। সো আমি আমার ওয়াইফকে পাঠিয়েছি। সো এই যে রিজার্ভ অ্যান্ড রাইড, এটা হচ্ছে আরেকটা জিনিস। আপনার যদি সিজন পাস থাকে তাহলে কিন্তু আপনি সবার আগে কিন্তু আপনারা ঢুকতে পারবেন ভিতরে। সো রিজার্ভ পাসের একটা সুবিধা। এই রাইডে চড়ার নিয়মাবলী এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেম রুলস, 36 ইঞ্চেস অ্যান্ড 42 ইঞ্চেস। এই যে 42 ইঞ্চেস হলে নিজেই যেতে পারবে, আর 32 হলে একজন অ্যাডাল্ট যেতে হবে। এই যে সবাই এনজয় করতেছে এখানে। আমার বাচ্চারা এবং ওয়াইফ, তারপরে আরো অন্য ২ টা ফ্যামিলি সবাই গেছে এখানে। এই যে দেখুন, এটা হচ্ছে নিচে, উপর থেকে। এই সবকিছু কিন্তু লেগো দিয়ে তৈরি। এই যে সব জায়গায় তারপরে আমাদের রাইড যখন শেষ তখন এই যে ওরা এখানেই কিন্তু ওদের এমপ্লয়ি, ওরা কাজ করে এখানে, ওরা এখানে নাচ করতেছে, ড্যান্স করতেছে, বাচ্চাদের সাথে নাচতেছে। এই যে বাচ্চাদের সাথে নাচতেছে, বাচ্চাদেরকে একটু আনন্দ দিতেছে। এই যে মিউজিকের তালে তালে সবাই নাচতেছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। বাচ্চারা খুবই এনজয় করতেছে, বাচ্চারা কিন্তু নাচতেছে, ড্যান্স করতেছে, ওদের সাথে সাথে ওদেরকে ফলো করতেছে। এই যে আমার মেয়ে, তারপরে আরো ২ টা ফ্যামিলির ওরাও আছে এখানে, মেয়েরও আছে। সেটা কিন্তু ওরা কিন্তু আহ, এই লেগোল্যান্ডের এমপ্লয়ি। ওরা নাচ এবং ড্যান্স করার জন্যই কিন্তু টাকা পায়, ওদের বেতন। ওদের কাজই হচ্ছে এটা, বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া। এই যে নাও ওরা শুধু নাচতেছে, ওরা এমপ্লয়ি। এই যে এক্সপার্ট, কারণ ওরা প্রত্যেকদিন এগুলো করে, ড্যান্স, সিঙ্গিং, ড্যান্সিং। সবাই কিন্তু এনজয় করেছে আজকে। আসলে গ্রুপে আসার গ্রুপ নিয়ে আসার কারণে কিন্তু সবার আনন্দটা একটু বেশি বেশি হয়েছে, বাচ্চারা বেশি এনজয় করতে পারছে। আসলে আমরা যদি একা আসতাম, এক ফ্যামিলি যদি আসতাম তাহলে কিন্তু আসলে এরকম আনন্দ পাওয়া যেত না। আবার গ্রুপে আসলে কিন্তু গ্রুপ কিন্তু ভালো হইতে হয় আসলে। আমরা যারা তিন এই গ্রুপে তিনজন কিন্তু ২টা ফ্যামিলি এবং আমরা তিনজনে গেছি, তিনজনেই কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু সবারই একই রকম ছিল, যে আমরা এই কাজগুলো করব। সো আমরা এখন চলে আসছি বিগ শপ, যেখানে আপনি সবকিছু পাবেন লেগোর, লেগো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আইটেম। আমরা এখান থেকে, এটা আমি আগে বলেছি যে ম্যাগনেট কিনবো, সো আমরা ম্যাগনেট কিনেছি। তারপর আমার ছেলে একটা সোর্ড কিনেছে, একটা ক্যারেক্টার সোর্ড। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রিসোর্টস। এইটাতে থাকতে হলে ১ রাতের জন্য পুরা ফ্যামিলি, আমাদের ৫ জন আমরা চেয়েছিলাম, আ প্রাইস দেখেছিলাম। প্রাইস ছিল ১৬৫০ সামথিং লাইক দ্যাট, অর্থাৎ ১৭০০। সো অনেক সুবিধা আছে। ব্রেকফাস্ট, তারপর হচ্ছে লাঞ্চ, অনেক কিছু ইনক্লুডেড। তো এই ছিল আমাদের আজকের মতো লেগোল্যান্ডের। See you next time. Bye bye. সো আমার পেজটা সবাই ফলো করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Bye bye, Legoland. See you again, inshallah, next time. Please, please share this video as much as possible. Thank you so much for watching my video. I really, really appreciate that. And don't forget to follow my page.